সত্যের জয় চিরদিনই রয় এমন একটা অবস্থায় মমতা ফিরে এলেন আবারও ইউনূস, মোদি, ট্রাম্প এবং হাসিনার কাছে। মোদিকে রিকোয়েস্ট করে বললেন, এবার তুমি থামো, কারণ তুমি তো ট্রাম্পের কাছ থেকে নিয়েই এসেছো। তিনি তো বলেই দিয়েছেন তুমি যা এখন করবে সেটা তুমি করতে পারো, কারণ হাসিনাকে তুমি ইচ্ছে করলে ফিরিয়ে দিতে পারো। তো তুমি তাকে এবার ফিরিয়ে দাও, তাকে আর ঘরে আটকে রেখো না, না হলে তৃণমূল পর্যায়ে এমন অবস্থা হবে তোমাকে কিন্তু জুতো পেটা করবে আর হাসিনাকে জুতো পেটা করে বের করে দেবে। নিজের মান সম্মান নিজের রক্ষা করা অনেক বড় একটা ব্যাপার। মান সম্মান খুব থামা ভরা জিনিস নয়, খুব ছোট্ট একটা জিনিস। এটা যদি একবার চলে যায় সেটাকে আর কোনো কিছু দিয়েই ফিরিয়ে আনা যায় না। এখন যেহেতু একটা সমস্যার সমাধান মোটামুটি করার ব্যবস্থা হয়েছে, একটা রাস্তা তৈরি হয়েছে, তুমি তাকে রাস্তা মাপতে বলো, তুমি তাকে ওপারে ফিরিয়ে দাও, তোমার নিজের মান সম্মান নিজে রক্ষা করো। এমন সব কথা এখন চাউর হচ্ছে যেগুলো খুব খারাপ, শুনতে খুবই বাজে লাগছে। কিন্তু মোদি কোনোভাবেই মমতার কথা কানে রাখছেন না। মমতা তাকে দুদিনের আলটিমেটাম দিয়ে এসেছেন। তিনি বলেছেন, তুমি যদি দুদিন সময়ের মধ্যে হাসিনাকে কাঁটাতারের ওপারে না দিয়ে আসো তাহলে তোমাকে দেখে নেবে তৃণমূলের দল, তোমার কিন্তু ক্ষমতায় থাকাও হবে না। তুমি তখন কি করবে? বাংলাদেশ কি তোমাকে নেবে? তুমি কি হাসিনার সঙ্গে ওপারে চলে যেতে পারবে? তা কিন্তু পারবে না। তুমি কিন্তু এপারে বেশ ভালোই আছো এবং তোমার গার্লফ্রেন্ড মাঝে মধ্যে তোমার কাছে আসতে পারবে, যেতে পারবে, কিন্তু তাকে যদি তুমি এখন ফিরিয়ে না দাও তাহলে তোমার কিন্তু খবর আছে। এবার মোদি বলেন, প্রয়োজনে ওকে আমি অন্য কোনো দেশে রাখবো, কিন্তু বাংলাদেশে ওকে আমি কোনোভাবেই ফিরিয়ে দেব না। তুমি জানো না, বাংলাদেশে এখন ওকে পেলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে, আর ওর নামে যত মামলা আছে, ও যদি আরো 300 বছর বেঁচে থাকে সেই মামলার হাত থেকে ও রক্ষা পাবে না। এটাই হচ্ছে ভেতরের খবর। আর তাই তোমার কথা শুনে আমি ওকে এত বড় বিপদে ফেলতে পারি না, কারণ ও আমার বিপদের বন্ধু ছিল, ও আমাকে বিপদের সঙ্গী ছিল। এই কথা শুনে মমতা আরো বেশি ক্ষেপে যায়। ও তোমার বিপদের বন্ধু, ও তোমাকে কি করেছে, কি দিয়েছে? মোদি বলে, সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না। ওর মুখ থেকে নিশ্চয়ই শুনেছ, আমি যা দিয়েছি ভারতকে, ভারত সারা জীবন মনে রাখবে। তার মনে রেখে দিও, সে আমাকে যা দিয়েছে তা আমাকে সারা জীবন মনে রাখতে হবে। সুতরাং বেশি কথা না বলে চুপ থাকো, আমি আমার সময় মতোই সব কাজ করব। এবার মমতা আরো বেশি ক্ষেপে গেলেন। তিনি বললেন, আচ্ছা আচ্ছা, সময় মতো সব কাজ করবে, তার মানে লোকে বলছে তুমি ওকে বিয়ে করে ফেলেছো, তুমি কি তাই করেছো? এই তাই করে থাকো, সেই স্বীকৃতি তুমি ওকে দাও, তাহলেও তো লোকে চুপ থেকে যায়। কারণ তাহলে ভারত হয় ওর শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়িতে সে থাকতেই পারে। যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে 10-15 বছর পরে ও তখন বাবার বাড়ি ফিরে যাবে, সেটা তুমি করো। সেটাও তো তুমি করছো না, ওকে তুমি স্বীকৃতিও দিচ্ছ না, ওকে তুমি ওপারেও পাঠাচ্ছ না। তুমি যা করছো এটাকে আসলে বাংলা ভাষায় খুব নোংরা কিছু বলে, আর আমি আমার নিজের মুখ নোংরা করতে চাই না সেসব কথা বলে। নিশ্চয়ই তুমি পত্র পত্রিকা পড়ো, তাকে নিয়ে তোমার সম্পর্কে যেই বাজে বাজে কথা লোকে রটাচ্ছে, বিশেষ করে আমাদের এপার বাংলায়, সেটা তুমি শুনলে নিজেরই মনে হবে যে আত্মহত্যা করে মরে যায়। সুতরাং তুমি একজন এত বড় মানুষ হয়ে নিজের মান সম্মান নিজের রক্ষা করে চলো। আর হাসিনার কারণেই আমাদের দেশে বাংলাদেশের সঙ্গে খুব খারাপ সম্পর্ক। এছাড়া আমাদের সাথে কিন্তু বাংলাদেশের কোনো খারাপ সম্পর্ক নেই। ওরাও আমাদেরকে পছন্দ করে, আমরাও ওদেরকে পছন্দ করি। আমাদের যা সমস্যা সব রাজনৈতিক, ব্যক্তিগত কোনো সমস্যাই আমাদের মাঝে নেই। তাহলে শুধুমাত্র হাসিনার কারণে দুই দেশের সম্পর্কটা এত খারাপ কেন করছো? আমি আশা করব খুব তাড়াতাড়ি তুমি ওকে ওপারে পাঠাবে, তোমার শুভবুদ্ধির উদয় হবে। মোদি বলেন, আমার সঙ্গে এইভাবে কথা বলে তোমার কোনোই লাভ হবে না। আমি হাসিনাকে কোনোভাবেই ওপারে পাঠাবো না। ও বেঁচে থাকুক এটা আমি চাই, এবং ও আমার কাছেই থাকুক এটা আমি চাই। এই কথা শুনে মমতা ব্যানার্জি খুব রাগ করলেন এবং দুদিনের আলটিমেটাম দিয়ে ফিরে আসলেন। দেখা যাক দুদিন পর আসলেই কি ঘটে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। রিপোর্টার কুলসুম, ঢাকা।
কারণ এরা একে অপরের স্বার্থকে কমপ্লিমেন্ট করে।